প্রত্যেক বছরের মতো এই বছরও বাদামের বীজ আনার জন্য আমাদেরকে যেতে হয়েছিল ময়নাগুড়ি। যদিও বাড়িতে অনেক কাজ ছিল, কারণ আজকে আমাদের বাদামের জমি চাষ করার জন্য গাড়ি আসার কথা ছিল, আর গাড়ি আসছিলও। আর তাছাড়া যেহেতু এটা রমাদান মাস চলছে, তাই আমাকে একটু মেলে যেতে হয়েছিল। তো যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? ছোট্ট একটা ভিডিওর সাথে তোমাদের মাঝে আজকে আবারও চলে আসলাম। যেহেতু আমাদের বাঁধটা খুব খারাপ হয়ে আছে রাস্তাটা, তার জন্য সেটা ঠিক করার জন্য কয়েকজন লোক এখানে আসছে। তো তারপর আমি চলে আসলাম আমাদের জমির এদিকে আমার কিছু কাজ ছিল, যেহেতু আজকে বাদাম গাড়া শুরু হয়ে গেছে। আর বাদামের বীজ কিভাবে গাড়তে হয় সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আর এইদিকে আমাদের জমি চাষ করার জন্য গাড়ি আসছিল, কিন্তু একটু চাষ করার পর বলতেছিল যে জমিতে যে ধুলো, এই ধুলোতে মানে গাড়ি চাষ করা যাবে না, আগে তুই পানি দে, তারপরে তো জমিতে চাষ করা হবে। তো তারপরে আমি সেখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমি রেডি হলাম, যেহেতু আজকে আমাদের জমিতে আর কি আজকে আমাদের জমি চাষ করবে না, তাই আমি ভাবলাম যে আজকে যাই আমি বাদামের বীজগুলো নিয়ে আসি। তারপর আমি সেখান থেকে রওনা দিই বাদামের বীজগুলো নিয়ে আসার জন্য। বাদামের বীজ আনার জন্য আমাদেরকে যেতে হবে ময়নাগুড়ি। আমরা প্রত্যেকবার ময়নাগুড়ি থেকে আমাদের বীজ নিয়ে আসি, তারপরে আমরা সেখান থেকে ময়নাগুড়ি চলে আসি। ময়নাগুড়িতে তারপরে আমরা দোকানের এদিকে চলে যাই। তারপর আমরা দোকানে এসে সেখানে বীজগুলো নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর এখান থেকে যেহেতু আর কি গাড়ি যায় না কোনো, তার জন্য এটা আমাদেরকে একটু হেঁটে আসতে হলো আর কি। তারপরে এখানে এসে আমাদেরকে গাড়ির অপেক্ষা করতে হলো। তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাস আসলো, তারপরে আমরা সেই বাসে উঠি। সেই বাসে উঠে আমরা চলে আসি বাড়ির এদিকে। আর কয়েকদিন থেকে কিন্তু রোডটা আসলে অনেক বেশি চলতেছে। যাই হোক, তারপরে আমরা বাড়ির এদিকে চলে আসি। আর যেহেতু আমরা সেখানে বাদামগুলো আর কি ঝরে আনি নাই, অর্থাৎ খোসা সহ নিয়ে আসি, তাই আমি ভাবলাম যে যেহেতু মেশিনটা বাড়িতে ছিল আর কি, এটা আমাদের এদিকে একজন নিয়ে আসছিল, সেই মেশিনটা আমি এনে সেই বাদামগুলো আর কি ঝরাই নিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু।